হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে 8:30 সকাল, আর ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে না আমি ওয়ার্কআউট করতে যেতে পারি না। আমি উঠেছি 4:45টার দিকে উঠেছি। উঠে আমি রেডি সেডিও হতে যাব, তো দেখছি কি আমার না পেটটা কয়দিন থেকে বেশ, এখন বলতে পারবো না, প্রতিদিনই আমার পেটটা একটু ব্যথা ব্যথা করে। এখন কেন করছে, কিসের জন্য করছে, তার জন্য আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। এত গ্যাসের ওষুধ টষুধ খাচ্ছি, দামি দামি, কিচ্ছু হয় না। তো আমার পেট ব্যথাটা না তল পেটে, ঠিক আছে? তো মানে এতটাই ব্যথা করছিল যে হাঁটছি তো আমার পেট ব্যথাটা আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি। তা ভাবলাম যে ওয়ার্কআউট করতে যাব, লাফালাফি হবে, তো ওই জন্য আর গেলাম না আমি, যে আরও পেট ব্যথাটা বেড়ে যাবে তখন। তো যাই হোক, এখন এইসবে চিয়া সিড খেলাম আমি আর দিদুন। আর হচ্ছে এখন অনেক কাজ আছে, দুই বোনেই যাবে স্কুলে। আর এখন যদি দাদুও যদি কোথাও বেরিয়ে যায়, তাহলে কিন্তু আমার বাচ্চাটাকে রাখা মুশকিল হয়ে যাবে। রান্না বান্না সব বন্ধ করে নিয়ে আমাকে বসে থাকতে হবে। কারণ জানোই, মানে এখন ওর এই বয়সটাতে এখন সবসময় একটা লোক লাগবে 24 ঘন্টা ধরে রাখার জন্য, দেখে রাখার জন্য। তো দাদু আমার মনে হয় না আজকে কোথাও যাবে না, বল, গেলে হয়তো বলে দিত। তো যাই হোক, এখন তিতলিও গিয়েছে স্নান করতে, স্নান করে পুজোটা দেবে তিতলি, দিয়ে দুই বোনেই রেডি হবে। দিয়ে এখন আজকে তো আবার একটু খবর দেখলাম বলতে কি, ওই ইউটিউব তোমার হচ্ছে ইউটিউবে একটু দেখলাম আজকে নাকি বলে সব শিক্ষকরা 3 দিনের রেখেছে, বন্ধ রেখেছে নাকি স্কুল। মানে এখনও সঠিক মেসেজ আমাদের হাতে আসেনি, ঠিক আছে? বন্ধ থাকলে হয়তো মানে স্কুল থেকে মেসেজ পাঠিয়ে দিত, তো এখনও তো পাঠায়নি। আজকে কি জানি, আজকে কিন্তু আবার হচ্ছে জুথির পরীক্ষা আছে, মাধ্যমিকের টেস্ট চলছে, টেস্ট আজকে থেকে ওর স্কুলে আজকে। সব স্কুলের একসাথেই জুথি? তো যাই হোক, ওর আজকে মাধ্যমিকের ফার্স্ট ইউনিটের পরীক্ষা। তো এখন জানি না জুথি কেমন দিবে পরীক্ষা, ঠিক আছে? বাচ্চাটার জন্য তো ঠিক মতো পড়তেই পারে না, তবুও যা মানে যা দেবে ভালোই দেবে হয়তো, আশা করছি। আর এখন হচ্ছে তিতলির আজকে দিলেই শেষ হয়ে যাবে দুটো পরীক্ষা, আর জুথির এখন এই পুরো সপ্তাহটা কন্টিনিউ চলতেই থাকবে। কয় তারিখ পর্যন্ত? 11 তারিখ পর্যন্ত। আজকে কি কি পরীক্ষা আছে? দুটো পরীক্ষা না আজকে? বাংলার ইংলিশ। আশা করছি ইংলিশটা হয়তো ভালোই হবে, তাই না? ও কিন্তু আর্টস মাস্টার নেয়নি, ঠিক আছে? আর্টস নিয়ে কি করবো, বুঝার হলে ফোন দেখে বুঝে নিচ্ছি। আর পড়া মুখস্থ তো ওটা তো পড়া ঝটার মুখস্থই করে যেত। আমার স্কুল থেকে কিছু যদি বলছে, যেই স্যারটার কাছে আগে পড়তো অল সাবজেক্ট, তো কেমনই হচ্ছে দেখ, এবার ঠিক আছে। যেই স্যারের কাছে পড়তো অল সাবজেক্ট, ওই স্যারের মানে ওইখান থেকে আমরা বের করেছি জুথিকে, ঠিক আছে? আর হচ্ছে বড়দারই এক খুব ভালো বন্ধু আছে, তো ও আবার সায়েন্স পড়ায়, তো ওখানে সায়েন্সটা দেওয়া হয়েছে। তো বললো কি, জুথি বললো, মা সায়েন্সটা পড়ছি আর ইংলিশটাও মামার কাছে পড়ছি, তো আর্টসটা আমি পড়ে নিতে পারবো একাই। তো আমি বললাম ঠিক আছে, যদি তোর যেটা ভালো মনে করিস সেটাই কর। তো এখন দেখা যাক কি করছে ও, ঠিক আছে? আর তিতলিকেও এবার ভাবছি বের করে নেব, ওর স্যারের সাথে কথা বলেছি। কারণ হচ্ছে এখানে একটু আমাদের প্রবলেম হচ্ছে স্যারের পড়ানো নিয়ে প্রবলেম হচ্ছে না, একটু অন্য কারণে প্রবলেম হচ্ছে। তো সেই জন্য ভাবছি তিতলিকেও বের করব, ঠিক আছে? তিতলির এই ফার্স্ট ইউনিটের পরীক্ষা হয়ে গেলেই তিতলিকেও বের করে নেব। তো জুথির যেখানে সায়েন্স পড়ছে ওখানেই তিতলিকে দেব, আর আর্টসটাও তিতলিকে দিতে হবে। আর্টসটা তিতলিকে বাড়িতে একা ছাড়া যাবে না, কারণ তিতলি একটু দুষ্টু, একটু বদমাশি, একটু মানে গাফিলতি করে পড়াশোনার দিকে। যেমন জুথি ভেবে নিয়েছে যে আমি না পড়লে পারবো না, আমাকে এগিয়ে যেতে হবে। তিতলির মনের মধ্যেও তো এখন ছোট, ও এখন ফাঁকিবাজটাই মানে চেষ্টা করবে ফাঁকি দেওয়ার।
আর যদি ফাঁকি দিলে বুঝে নিয়েছে যে আমি ফাঁকি দিলে আমারই লস, ঠিক আছে। তো এখন এই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক তিতলিকে এখন আর সায়েন্সটাতে তো আমি নাই বলে টলে দিয়ে দিব, কিন্তু আর্টসটা এখন নিবে কি না সেটাই হচ্ছে কথা। তো দেখি কি হচ্ছে। তিতলির একটু চাপ হয়ে যাবে, আর্টস আর সায়েন্স মানে অনেকটা দূরে পড়ে যাচ্ছে, তো ওকে আবার যদি সকালে হয় ওর খুব প্রবলেম হয়ে যাবে, আর বিকেলেও যদি 5টা 5:30 হয় সেটা তো ওর প্রবলেম হবে, কারণ ওর স্কুল থেকে আস্তে আস্তে বেজে যায় 5টা। আর অত দূর থেকে মেয়েটা আসবে, এসে আবার ওই অত দূরেই যাবে, ওর পক্ষে খুব চাপ হয়ে যাবে। তো দেখি, ভাবনা চিন্তার অনেক বিষয় আছে, কি করব না করব সেটা নিয়ে একটু টেনশনে পড়ে গিয়েছি আমি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। এখানে আছে কালকে রাত্রে রুটি আর হচ্ছে তেল লবণ আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি। এটা খাওয়াটা আমার ঠিক হচ্ছে না, কারণ হচ্ছে আমার এমনিতেই না পেটটা ব্যথা, কিন্তু কিছু খেতেও তো হবে, আর না খেলে রুটিটা নষ্ট হবে। ওরা 2 বোন রুটি খেয়েছে, দুধ দিয়ে রুটি, এখন পরীক্ষা দিতে যাবে, আর আমিও খেয়ে নিই। ওর বাবা ছাতু খেলো, ঠিক আছে। আসল কথা হচ্ছে আমার ইচ্ছে করছে পেঁয়াজ তেল লবণ দিয়ে রুটিটা খেতে, ঠিক আছে। মাছগুলো জলে দিয়ে রাখলাম, থাক যে বরফটা ছাড়ুক, ততক্ষণে আমি এদিকে এই যে ভাত বসিয়ে দিলাম। ভাতটা হোক, জানলাটা লাগিয়ে দিই, হাওয়া আসছে, জানলা লাগালেই না অন্ধকার হয়ে যায়। আর এখানে এই যে এতগুলো বাসন ধুয়ে টুয়ে দিলাম, ঠিক আছে। এগুলো মানে রাত্রের আছে আর সকালেরও সব খাওয়া বাসন আছে। তো এখন যাই হোক, এই যে এখন কাটবো হচ্ছে লাউ। এখানে লাউটা এনে রেখেছি, লাউটা কেটে লাউটা না বসিয়ে দেবো। আর আমাদের জলে দেখো কত নোংরা। আর এখানে দেখো কতগুলো কাঁচা আম এনেছে, তো 2-3টে আম বললো আচার করবে, সেই জন্য কেটে দিতে হবে। এখন বললো আমটাকে ছুলে লবণ হলুদ মানে ছোটো ছোটো পিস করে লবণ হলুদ মাখিয়ে মানে রোদ্রে দিতে বললো। তো ওটা একটা কাজ আছে এখন। আর হচ্ছে এই যে লাউ কাটবো, আমি না কাটতে পারি না ভালো মতো, তো গোটা লাউ আছে। গোটা লাউয়ের মধ্যে এই যে অর্ধেক লাউ ডালে দিয়েছিলাম, ডাল দিয়ে একদিন খেয়েছিলাম, আর আজকে মাছের মাথাটা দিয়ে করব। আর পুঁটি মাছ আম দিয়ে টক হবে, ব্যাস। তিতলির জন্য একটা ভাতে আলু সেদ্ধ দিই, তিতলি আবার আলু সেদ্ধ ছাড়া মানে শুধু মাছের টক ঝোল দিয়ে খেতে পারবে না, লাউ তো খাবেই না, একটা আলু সেদ্ধ দিয়ে দেওয়ার জন্য। এখানে কেটে নিয়েছি লাউ, আর এখানে কেটে নিয়েছি আম, তবে এতটা দিব না, 2 টুকরো রেখে দেবো, নাহলে খুব টক হয়ে যাবে। এই পুঁটি মাছের আম দিয়ে টক করবো তো। আর এখানে এই যে আচারের জন্য লবণ হলুদ মাখাতে বলেছে, কেটে মাখিয়ে নিয়েছি, এখন রোদ্রে দিতে যাব। তো তার আগে ভাবছি লাউটা বসিয়ে দিই। লাউ বসিয়ে দিয়ে পুঁটি মাছগুলো ভালো করে একটু ভাজবো, আঁশটাশগুলো ছাড়াবো, যেহেতু বাজার থেকে কেটে নিয়ে এসছে, তো ওদের তো পাটা ভালো না, তো একটু ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। তো লাউটা হতে হতে সময় লাগবে, লাউ হতে হতে আমার ওই কাজগুলো হয়ে যাবে। আর এখানে যে ভাতও হয়ে গিয়েছে, ভাতটা উবুর দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছের মাথাটা ভেজে লাউটা ছেড়ে আমি আগে এটা রোদ্রে রাখতে যাব, তারপরে এসে মাছ ভাজবো। রান্না হয়ে গিয়েছে। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ দাদুকে খেতে দিয়ে দিয়েছি, আর ওখানে কয়টা মাছ ভাজা রেখেছি, ওর বাবা মাছ ভাজা খেতে খাবে বলেছে। আর এখানে হচ্ছে পুঁটি মাছ আম দিয়ে টক। আজকে রান্না এটাই। আর হ্যাঁ, আর একটা কথা বলি, এই যে আনারস, এটা আনারসের চাটনি হচ্ছে, ঠিক আছে। এই ছোটো কড়াইটাতেই বসিয়েছি, তা আনারসটা না বেশ ভালোই পেকে গিয়েছে, ওই জন্য ঠিকমতো সেদ্ধ হচ্ছে না। কিন্তু আমি আনারসের চাটনি না কোনোদিনও করিনি, আর সেদ্ধ না হলে আমি খেয়েছি কিন্তু করিনি। আনারসের চাটনি আমি খেয়েছি, কি সুন্দর গলে যায়, কিন্তু না এটা গলছে না। অনেকক্ষণ ধরে লবণ টবণ দিয়ে সেদ্ধ করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। আমি তেলের উপরে একটু সাদা তেলের উপরে একটু শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি, যেটা চাটনিতে সবাই দেয় আর কি। তো আমি এটা ইউটিউব দেখেও করিনি, যে না ভিডিও দেখে করি, আমি করিনি কোনোদিনও। তো এখন আমি ভাবছি কি যে এটা না ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করতে হবে, তাছাড়া উপায় নেই, নাহলে দেখো সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এটা না দিয়েছে একজন, মানে আমাকে করে দিতে বলেছে চাটনিটা, তো সেদ্ধই হচ্ছে না,
নিজেরা খেলে আলাদা ব্যাপার। আনারসটা পেকে গিয়েছিল, ওই জন্য আরও মানে কচড়া ধরে গেছে। তো মিক্সিতে আমাকে মানে আগেই পেস্ট করে নিতে গেলে মানে বেশ ভালো হতো। তো আমি ভেবেছিলাম গলে যাবে হয়তো, কিন্তু কিছুতেই গলছে না। অনেকটা জল দিয়ে আবার সেদ্ধও করলাম, তবুও গলছে না। তো ঠান্ডা হোক, মিক্সিতে পেস্ট করে নেব। কিন্তু সর্ষেগুলো মিক্সিতে বাটা হয়ে যাবে। লঙ্কাটা নয় আলাদা করে দিলাম। এটা কি নিয়ে এসছো তুমি? হ্যাঁ, কি নিয়ে এসছো? আজকে একটা পার্সেল এসছে, ঠিক আছে? তো পার্সেলটা অর্ডার করা হয়েছিল, খুলুক তারপরেই বলছি। এটার জন্য কত বকা খেলাম। আমি বলেছি যে আমাকে দেখ বকবে, কিন্তু যা না তাই কথা বলবে। কি আছে ওই খুশি আমার থেকে বেশি। কি আছে দেখি 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 কি আছে। ও দিদুটা, কি মজা, কি মজা। হাততালি। এটা পুরোটাই খুলে দিতে হবে। কি হলো, ভয় পাচ্ছ নাকি তুমি? ভয় পাচ্ছ? কি হলো? ভয় পাচ্ছ নাই? ভালোই এসেছে দেখো। আরে এখানে আটকে ছোট বাচ্চার মতো এই টেবিলটা এখন নিল, মানে না লেখালেখি অসুবিধা হচ্ছে, দেখলে প্রচুর লিখতে হচ্ছে। দেখি দেখি, সরো সরো। এখানে কি রাখা? এবার দুই বোনে কি ঝগড়া হবে এটা নিয়ে? এটা দেখ, ঝগড়া হলে দুটাকেই মার দেবো আমি। বলে দাও আমাকে যেন দেয়। হবে না, যখন আমি আমি যখন কিনবো বলেছিলাম মা, তখন কি বলছে বলো তো? বলছে যে না আমি দিতে পারবো না টাকা। তাহলে আমি শক্তপোক্ত এসছে। ভালো আছে। ওরে বাপ রে বাপ, ওটা বাজনা, ওটা বাজনা, ওটা বাজনা। এখানে কি? এটা জল রাখার, ওটাকে উঠালে জল রাখতে হবে। এখানে ল্যাপটপ, এটা ফোন রাখার, এটা ল্যাপটপ রাখার, এটা পেন রাখার। ল্যাপটপ এই জন্য হবে না, হবে দেরি আছে। খুব সুন্দর। সকলকে জানাই গুড ইভিনিং। তাই তো দিদুন, দিদুন চপ খাচ্ছে, দিদুন এখন চপ খাওয়ায় ব্যস্ত। তো চলো, আজকে দুটো পার্সেল এসছে। একটা পার্সেল তো তোমাদের সাথে শেয়ার করেই নিয়েছি, যেটা হচ্ছে জুথি একটা টেবিল অর্ডার করেছিল। বারবার বলছিল যে মা আমার লিখতে না অসুবিধা হচ্ছে নিচু হয়ে, আর ওই টেবিলটাতে তো না পারছে, অসুবিধা হচ্ছে ওই টেবিলে বসে। তো যাই হোক, টেবিলটা তো নিয়ে তো ও লিখতেও পারছে না, পড়তেও পারছে না, ওর মেয়ে টেবিলের ওপর উঠে নাচানাচি করছে। তো এখন হচ্ছে আর একটা পার্সেল এসছে, আর এটা কি এসছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন জানি না জিনিসটা কেমন এসছে, এখন হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে? এদিকে তিতলি আমার চুলটা আঁচড়ে দিচ্ছে। আও বস, আবার কোলে বস। কারণ হচ্ছে শরীরটা না ভালোই লাগছে না। মা মেয়ে অর্ডার খুলতে বসে, দেখি দেখি অর্ডার বলছে, পার্সেল খুলতে বসে গিয়েছে। কি এসছে দিদুন? উঠালি না, উঠালি না তিতলি? কি এসছে দিদু? কি এসছে গো? একটা দারুণ জিনিস এসছে, আর জানি না কাজটা কেমন হবে। ওটাই তো হবে, দুটোই ছিল। হ্যাঁ, তাছাড়া কি অর্ডার? হ্যাঁ, তো তাছাড়া তার অর্ডার নেই আমার। আর একটা অর্ডার আজকে করেছি। ও দিদুটা দেখি না, দেখতে দাও।
এখনো বুঝতে পারছো না এটা কি? এটা হচ্ছে আইব্রো প্লাক করার, ঠিক আছে? দেখো না, দেখতেও দেয় না, দেখাতেও দেয় না। দেখতো কি করে এটা সেট করে আমি জানি না। তিতলি একটু ব্রেন খাটা। বাহ, এখনই কেটে তো হাতটা। দাঁড়া দাঁড়া, কেটে যাবে এটাতে। দেখিস হাত টাত কেটে যাবে কিন্তু। অন হয়ে যাবে, অন হয়ে যাবে। ছাড় ছাড়, অন। দিদিকে দে, দিদিকে দে। এখানেই তো লেখা থাকবে, একটা কাগজ বেরালো যে তোমার মেয়ে দুষ্টু, এই যে সব নিয়ে নিয়েছে। হ্যাঁ, এই যে খোলার পর এই যে এই জিনিসটা, ওটা তো ঘোরাতে হবে। দেখ কম্পিউটার সিস্টেম। আচ্ছা, পুরো সেট হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। হয়ে গেছে। মানে এই জিনিসটা হচ্ছে এটা এই যে আপার লিপসের গালের হেয়ার কাটার জন্য, আর এটা হচ্ছে এখানে এক গাদা জামা কাপড় আছে, যেটা এখন ভাঁজ করব। ভাঁজ করে গিয়ে যাব রুটি ভাজতে। তো তার আগে এই জিনিসটা একটু দেখে নিচ্ছি। এখন জুথি বলছে কি, তোমারটাতে ট্রাই করে দেখবো, তোমার আইব্রোতে। দেখি, কেটে দিবি না তো? না কাটবো না। এই যে এইখানে এই কয়টা বেরিয়েছে না, এই কয়টা আমার তো ভয় লাগছে। দেখো হলো একদম কি দিলি তখন? আমি করে দেখছি। ভয় লাগে বলো। আর ভুরু প্লাক করতে হবে, ভুরু অনেকটাই বেরিয়ে গিয়েছে, ওই জন্য মনে হচ্ছে কি ভুরুই নেই আমার। কেটে গেল, কেটে গেল নাকি? ও চলে গেছে নিজে নিজে ট্রাই করতে। আদৌ কি উঠছে আমি বুঝতে পারছি না। তো ভুরুটা একটু একটু উঠিয়েছে জুথি, ঠিক আছে, হচ্ছে। তবে ভুরু তো ভয় লাগছে, যদি একটু এদিক ওদিক হয় তখনই ব্যাস বাজে হয়ে যাবে। এমনিতে তো আমার ভুরুটা ঠিক নাই। তো যাই হোক, এই যে আপার লিপের এগুলো সব উঠালাম, এত ভালো হচ্ছে। এগুলোতে তুলতে যা লাগে না, আমি তো একবারই সুতো দিয়ে উঠিয়েছিলাম, ও বাবারে বাবারে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো, ঠিক আছে। তো এইটা দিয়ে তুলে নিয়েছি, অনেকটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে, দেখো বেশ ভালো হচ্ছে। মানে এইটার জন্য বলবো একদম পারফেক্ট, তাই না যদি? এটার জন্য পারফেক্ট। আর হচ্ছে ভুরুটা তোলা যাবে, ঠিক আছে, খুব নিখুঁতভাবে, মানে ধৈর্য ধরে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে করতে হবে, তাহলেই হবে। তো আমি তো এই দেখ খাচ্ছে এগুলো। এই পাউডারটা রাখতে উঠিয়ে ধর। চুলটা ভালো হয়েছে কিনা ওটা? তো আমি তো বেশিরভাগ এই স্বর্ণা দিয়েই উঠিনি। তো কিছুদিন থেকে আমি স্বর্ণা দিয়ে ওঠাইনি, পার্লারেই যেতাম। ট্রাক ছেড়ে টেড়ে চলে গেছে, আগুন কান্না করছে। বেরিয়ে ঘর থেকে। তুমি ভাগ বলো, ভাগ বলো, ভাগ বলো, ভাগ বলো। চুকি জল, আমার বাবা চুকি জল পড়ছে। কি আছে? রুটি ভাজবি, রুটি ভাজবি, রুটি ভাজবি, রুটি ভাজবি? পড়ে গেলে কিন্তু লেগে যাবে।
টাটা মাম দিয়ে দে মাম বই করছে আবু গাবু বন্ধ কর। হ্যালো ছিল নাকি ওটাকে? হ্যাঁ এত সত্যি এইটাকে ছিঁড়ে ফেলে দিল আমি এটা আনতে পারি না খেল ছোড়াতে দেখতে তাই খেলা দেখলো অনেক পড়ে থাকে এই দেখ 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 হাচি দেখ এই দেখ এদিকে অনেকক্ষণ ধরে খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বাচ্চারা খেলছে নাকি? অনেকক্ষণ ধরে ওদের খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তারপরে গেল যখন ওরা চলে গেল গে পারবার গিয়েছিল এই দেখ দিদু দেখ হাচি দেখ দেখ এই দেখ হাচি হাচি হাঁচি ফললে ওর হাসি পাই হাচি নুটি খাবা নুটি নুটি খাবা? তো এদিকে আমার রুটি বানানো হয়ে গিয়েছে আর এই যে দেখো কতগুলো বাসন ধুলাম, কড়াই হাঁড়ি সব ধুয়ে নিয়েছি। এই যে হাঁড়িতে একটু ভাত ছিল যেটা ওর বাবা খাবে এখন, আর এই যে মাছের তরকারিটাও খালি করে নিয়েছি, ঠিক আছে। আর এখানে নিচে রুটি ভাজা হয়ে গেছে, মানে তার নিচে গামলাটাতে রুটি আছে, আর এইটার নিচে আছে লাউয়ের ঘন্ট। আর এইখানে আমি দেখাচ্ছি আনারসটাকে, এটা না মানে যে দিয়েছে তাকে তো দিতেই হবে করে, ঠিক আছে। মানে বলেছিল যে বৌমাকে বলো একটু রান্না করে দিতে আনারসের চাটনি, তা আমি তো কোনোদিনও করিনি, তো ওই জন্য আমি করতে গেলাম, তো না দেখছি কি সেদ্ধই হয়নি আনারসটা, না আসল কথা হচ্ছে পেকে গিয়েছিল বেশি। তো আমি এটাকে হাত দিয়ে এখন একটু ম্যাশ করে নিয়েছি, সেদ্ধ হয়েছে, ঠিক আছে, যে বলবো যে সেদ্ধ হয়নি, সেদ্ধ হয়েছে দেখে বুঝতেই পারছো। তো আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম, মিক্সিতে আমি আর দিলাম না। এবার আমি চিনি দিয়ে এটাকে একটু জাল দেবো, তাহলেই হয়ে যাবে।